আজকে কে তিনবার বানবাস্য হয়ে গেল। ওই সানাবান্দার বিলে আমার 1200 পাট জাগ দিতে দিয়েছিলাম, এখন পর্যন্ত সেই 1200 পাটের কোনো সন্ধান পেলাম না। কোথায় সেনাপতি? আদেশ করো মহারাজ। পাঠের এখন তো কোনো সন্ধান পেলাম না। মহারাজ, বলুন, সে পাঠের সন্ধান আমি তো জানি না মহারাজ। কি বলছো তুমি? সে পাঠ তো আমি এই কামলা লোকদের জাগ দিতে দিয়েছিলাম মহারাজ। এই রাজমহলের যত কামের ভিড় ছিল সব আমার উপরে গেছে মহারাজ। সেই জন্য আমি সানুবান্দার ঘাটে যেতে পারবে মহারাজ। আমি এখনই যাই। ঠিক আছে মহারাজ, আমি প্রহরীকে নিয়ে আসি। যাও সেনাপতি, যাও, এক্ষুনি চলে যাও। প্রহরী, প্রহরী! আদেশ করুন সেনাপতি। তোমাকে মহারাজা হুকুম। আদেশ করুন মহারাজ। প্রহরী, ওই সানাবান্দার বিলে যে তোমাকে 1200 পার জাগ দিতে দিয়েছিলাম, সেই জাগের কি কোনো সন্ধান পেয়েছো? পেয়েছি মহারাজ। বলুন তাহলে কি পেয়েছো? আপনার জাগ এক মদ্দা জাগের সাথে পালিয়ে গেছে মহারাজ। একটু কি বলেছো তুমি? ঠিকই বলেছি মহারাজ। না প্রহরী, তুমি কি বলছো? ঠিকই বলছি মহারাজ। কেন আমার পাত্রে জাগ ভেসে গেল? মহারাজ, ভরা কম হয়েছিল, খুঁটে নর ভরা খুঁটে গাড়ছিলাম। এ কি বলছো প্রহরী? তোমার এইসব বলতে লজ্জা করে না? লজ্জা কেন করবো মহারাজ? সেনাপতি, বাইশের মধ্যে পাইয়া বাস কাটতে পারি না। এই গেট প্রহরীকে এক্ষুনি আমার রাজপ্রাসাদে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আরে 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 বাচ্চা বাদি বাচ্চা দুর্বিষহ শয়তান, তুই মুত পার জন্য প্রস্তুত হ। ওইছি বাহির হ। ওকে সেনাপতি, ওকে মেরে বিচ্ছিন্ন করে দাও বাহির হ। মহারাজ। আমি গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য করো মহারাজ। তোমাকে তো 3 মাস আগে আমি 150 গ্রাম আটা দিয়েছিলাম, সেই আটা আপনার সেনাপতি যে নিজে চাপড়া দেখেছে। সেনাপতি, আদেশ করুন মহারাজ। এ কি বলেছে? কি বলেছে? আমি এই গরিবকে আমি 150 গ্রাম আটা দিয়েছিলাম, সেই আটা নাকি তুমি যে চাপড়া বেনে খেয়ে চলে এসেছো। না মহারাজ, এটা ঠিকই মহারাজ। মিথ্যা বলছে, মিথ্যা। আমি বিশ্বাস করি না। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি। যাও, তুমি চলে যাও, রাজ দরবার দিয়ে দিব। তোমাকে একবার আটা দিয়েছি 150 গ্রাম, এবার এক গরু দিয়েছি, তুমি আবার আমার দরবার খুঁজছো। সেনাপতি, ওকে আমার রাজ দরবার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দাও। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি।